নমস্কার। সম্পত্তি বৃদ্ধি করতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, কিন্তু একটি জন্ম ছকে একাধিক সম্পত্তি লাভ যোগ আছে কি না সেটা দেখা দরকার। একটি জন্ম ছক নিয়ে আলোচনা করলে জিনিসটা বোঝা যাবে। ডেট অফ বার্থ 4/6/1999, সকাল 8টা 25, উলুবেড়িয়ায় জন্ম। এই জন্ম ছকটি দেখলে বোঝা যাবে কর্কট লগ্ন এবং মকর রাশি। কর্কট লগ্নের চতুর্থপতি অর্থাৎ সম্পত্তি এবং একাদশ প্রাপ্তি, তার অধিপতি শুক্র লগ্ন কানেকশন করেছে, লগ্নে বসে আছে, এবং রাহুর সাথে শুক্রের কোনো কানেকশন না হওয়ায় শুক্র এখানে যথেষ্ট বলবান হয়েছে। মঙ্গল যে সম্পত্তির কারক গ্রহ, সেই মঙ্গল চতুর্থে বসে আছে চিত্রা নক্ষত্রে, এবং ভাবস্ফুটের ক্যালকুলেশন করলে বোঝা যাবে মঙ্গল এখানে যথেষ্ট বলবান। অপরদিকে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি, যে কিনা এখানে আত্মকারক। যারা ভাবছেন কী করে বৃহস্পতি আত্মকারক, তারা ভাবস্ফুটের সাথে গ্রহস্ফুটের ক্যালকুলেশন করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন বৃহস্পতি এখানে আত্মকারক। সেই আত্মকারক শুভ বৃহস্পতির দৃষ্টি পড়েছে মঙ্গলের ওপর। এবার চলে আসি নবাংশে। নবাংশে দেখুন মঙ্গল ও বৃহস্পতি দুজনেই কিন্তু বর্গোত্তম হয়েছে। চতুর্মাংশ কুণ্ডলী যদি আমরা খুলি, সেখানে চতুর্মাংশতেও দেখুন মঙ্গল এবং বৃহস্পতি বর্গোত্তম হয়েছে। তাহলে এই জন্ম ছকে শুক্র যে চতুর্থপতি এবং একাদশপতি লগ্ন কানেকশন করেছে, মঙ্গল যে সম্পত্তির কারক গ্রহ, সেই মঙ্গলের ওপর আত্মকারক শুভ বৃহস্পতির দৃষ্টি, এবং মঙ্গল নিজে চতুর্থভাবে বসে আছে, যার ফলে আমরা এই জন্ম ছক থেকে বলতে পারি এই জাতকের একাধিক সম্পত্তি লাভ যোগ তৈরি হয়েছে। এবার এই জাতকের বিবাহিত জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখুন লগ্নপতি চন্দ্র চলে গেছে সপ্তমভাবে, এবং সপ্তমভাবে বসে আছে কেতু। উল্টো দিকে রাহু কিন্তু চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, এবং কেতুর সাথে চন্দ্রর কারেকশন হয়েছে, ফলে এখানে একটি গ্রহণ দোষ তৈরি হয়েছে। শনি যে সপ্তমপতি, সে নিচস্থ হয়েছে, এবং সেই শনির দৃষ্টি পড়েছে চন্দ্রের ওপর, ফলে বিবাহিত পরবর্তী জীবন এই জাতকের শুভ নয়, এবং মানসিক হতাশা, মানসিক চাপ এই জাতকের বৃদ্ধি হতে পারে বিয়ের পরে, এবং বিয়েটি আস্তে আস্তে বিচ্ছেদের দিকেও যেতে পারে। তো এইভাবেই প্রতিটি ভাব ধরে আমাদের সূক্ষ্ম বিচার করা উচিত। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।